ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। মানিক, ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কতক্ষণ চলবে, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 21 দিন বাকি আছে এবং তফসিল অনুযায়ী যে সমস্ত কর্মপরিকল্পনা ছিল সেই কর্মপরিকল্পনা অনুযায়ী কিন্তু যাচ্ছে এবং আজকে সেই অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়ার কথা এবং সেই অনুযায়ী কিন্তু প্রতীক বরাদ্দ চলছে। এবং আমি যদি দেখাই, আমি এই মুহূর্তে আছি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং সকাল থেকে এখানে কিন্তু প্রতীক বরাদ্দের যে কর্মসূচি সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সকাল 9টার সময় যদি থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 4টি আসনের প্রতীক বরাদ্দ হয়েছে। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ঢাকা 4 আসন, ঢাকা 5 আসনে ছিল 9:30 পর্যন্ত, ঢাকা 6 আসন 10টা থেকে 10:30 পর্যন্ত, 7 আসন 11:30, এবং এখন যে আসনটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে সেটা হচ্ছে ঢাকা 8 আসন। এবং আপনি জানেন যে ঢাকা 8 আসন নিয়ে ইতিমধ্যে কিন্তু নানা রকম আলোচনা চলছে। বিশেষ করে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন হাদি, যার হত্যাকাণ্ড ঘটেছিল, এবং মির্জা আব্বাস বিএনপির হেভিওয়েট প্রার্থী, সেটার কিন্তু এই ঢাকা 8 আসনের কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতীক বরাদ্দর যে কর্মসূচি সেটা আসলে শুরু হবে। এছাড়া যদি আমি আপনাকে আরো কিছু তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং গতকাল পর্যন্ত 305 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এবং আপনি যদি আমি বলি যে আজকে যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে সে মধ্যে 65টি প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে ধানের শীষ, দাড়িপাল্লা, হাত পাখা এগুলো তো আছে, সেই সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের জন্য কিন্তু আলাদা আলাদা প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং এই প্রতীক বরাদ্দ দেওয়া হবে এইখানকার যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, বিভাগীয় কমিশনের কার্যালয়, সেখানে চলবে বিকেল 3:30টা পর্যন্ত। এবং এর মধ্যে 2:30টার সময় ঢাকা 17 আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবং আপনি জানেন যে ঢাকা 17 আসনে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তার প্রতীকটি কিন্তু এখান থেকে দেওয়া হবে। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ইসিতে অর্থাৎ নির্বাচন কমিশনের যে আঞ্চলিক কার্যালয় প্রশিক্ষণ ভবনে, সেখানে জামায়াতের প্রার্থী শফিকুর রহমান, জামাত আমির, তার কিন্তু প্রতীক বরাদ্দ ইতিমধ্যে হয়ে গেছে। তো সুকান্ত, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।